বিনা বিচারে গ্রেফতারের প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং সাংবাদিকদের বিক্ষোভে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সংগ্রামী বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, পুলিশের এই ফেসবুকে গানের কলি পোস্ট করার কারণে সাংবাদিক ওয়াহেদকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই, পুলিশের অবাধ মাদক বাণিজ্য, পুলিশের অবাধ গ্রেফতার বাণিজ্য এবং ফ্যাসিবাদীদের আশ্রয় দিয়ে লাখ লাখ টাকা কামানো পুলিশের ওসির বিরুদ্ধে জানার কারণে সাংবাদিক ওয়াহেদকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ওয়াহেদকে অবিলম্বে মুক্তি না দিলে ফ্যাসিবাদীদের দোষর এই বগুড়া সদর থানার ওসিকে এখান থেকে ন্যাংটা করে বিদায় করা হবে। আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বগুড়া সদর থানা পুড়ে ছাই করে দেওয়ার সাথে থানার সার পোকারা মারা গিয়েছিল, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সদর থানা পুড়লেও থানার সার পোকারা এখনো পড়ে নেই। এই সার পোকাদের পড়ার দায়িত্ব এখন আমাদের। অতএব সাংবাদিকদের কলম বন্ধ করার জন্য, সাংবাদিকদের মুখ বন্ধ করার জন্য কোনো অপচেষ্টা করা হলে পুড়ে ছাই করে দেওয়া হবে, রাখতে হবে, পুড়ে ছাই করে দেওয়া হবে। আমরা ঘর থেকে বের হই বাড়িতে স্বাভাবিকভাবে ফেরার জন্য নয়, আমরা ঘর থেকে বের হই অন্যায়ের প্রতিবাদ করে রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। আমরা ওয়াহেদ ফকিরের পক্ষে এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি সত্যের পক্ষে, আমরা দাঁড়িয়েছি যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের পক্ষে, আমরা দাঁড়িয়েছি যারা পুলিশের মাদক বাণিজ্যের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে, আমরা দাঁড়িয়েছি যারা পুলিশের গ্রেপ্তার বাণিজ্যের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে, আমরা দাঁড়িয়েছি যে পুলিশ অফিসার ফ্যাসিবাদীদের আশ্রয় দিয়ে কোটি কোটি টাকা কামাই করেন তাদের বিরুদ্ধে। প্রয়োজনে আবারও এ বগুড়ায় রাজপথে রঞ্জিত করা হবে। সাংবাদিক ওয়াহেদ ফকিরকে অবিলম্বে মুক্তি না দিলে এই আন্দোলন কোথায় গিয়ে পৌঁছবে আমি জানি না। আগামী দিনের যে কোনো লড়াই সংগ্রামে সাংবাদিক বন্ধুদের পাশে থাকার আহ্বান জানিয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী সকল মানুষের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।